আজকে তোমাকে একটা ভালো রান্না খাওয়াবো। চোখে চোখে কথা, ভালো রান্না খাওয়াবো হচ্ছে। আজকে আবার এসে গেছি একটা নতুন রান্না নিয়ে, নতুন ভিডিওতে। আমার টুকুস কিচেনের সকল সদস্য বন্ধুকে স্বাগত জানিয়ে সেই রান্নাটাই আমি শুরু করতে চলেছি। রান্নাটার জন্য আমার যা যা লাগছে উপকরণ: 500 গ্রাম চিকেন আছে, 4টে লেগ পিস। এবার তার জন্য আছে দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মশলায় থাকছে তেজপাতা, পোস্ত, চালমগজ, কাজু, জয়িত্রী, জিরে হাফ চামচ আছে, আমন্ড আছে, আর একটা বড় এলাচ আছে। আর এইখানে চাপা পড়ে গেছে 2টো ছোট এলাচ আছে। এইবার আমি প্রথমেই আগে যেটা করব, চিকেনটা একটু চিড়ে নেব। সব চিকেনের টুকরোগুলো আমার চিড়ে নেওয়া হয়ে গেল। প্রথমেই আমি এই যে মশলাগুলো, এগুলো ভাজবো। আমন্ড দিয়ে দিলাম, কাজুও দিয়ে দিলাম, বড় এলাচও দিয়ে দিলাম, ছোট এলাচটাও দিয়ে দিলাম। আসলে আগে পরে করে দিতে হবে, কেন কোনোটা বেশি ভাজা হবে, কোনোটা কম ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, চালমগজ আর তেজপাতা, জয়িত্রী আর জিরা। এইটা ভাজা হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। মশলাগুলোকে এবার একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা বানাবার জন্য। মশলাটা এবার ঠান্ডা হয়ে গেছে, গুঁড়িয়ে নেব। অল্প একটু জল দিচ্ছি, একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এই বেরেস্তাটা হতে হতেই আমি মশলাটা করে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইবার আসল কাজ, মশলাটা করে নিয়েছি, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে আগে দিয়ে দেবো দইটা, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, লঙ্কা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটাটা, আদা বাটা। এইবার দেব এই মশলাটা, যেটা ভেজে পেস্ট বানিয়ে রেখেছিলাম। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা এখন আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এই রান্নাটা সরাসরি আগুনে করা যাবে না, যার জন্য চাটুটা আমি গরম হতে দিয়েছি। আসলে রান্নাটা হবে দমে, দমে রান্না হবে বিরিয়ানির মতো। আমি কড়াটাও গরম হতে দিয়ে দিলাম, প্রিহিট হতে দিলাম। আমি পেঁয়াজ ভাজার তেলটাতেই রান্নাটা করে নেব। পেঁয়াজের তেলটা আমি ঢেলে দিই। এইবার আমি চিকেনগুলোকে দমে বসাবো। দমে বসাবার আগে একটু কেওড়ার জল দেব, আর দেব একটু মিঠা আতর। কেওড়ার জল আর মিঠা আতরটা ভালো করে মিশিয়ে নিই। আমি চাটুটা আগে থেকেই গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আওয়াজ বলে দিচ্ছে যে তেল গরম হয়ে গেছে। এই রান্নাটা বাড়িতে করবেন। এইটা রান্নাটা উত্তরপ্রদেশের। আপনারা যদি করেন তাহলে মানে সব বাড়িতে চলে আসছে, রেস্টুরেন্ট বাড়িতে চলে আসছে, লখনৌ বাড়িতে চলে আসবে, দিল্লি বাড়ি চলে আসবে, হায়দ্রাবাদ বাড়িতে চলে আসবে। নিজেরা করে খেলে সেটাই সম্ভব। আমি লখনৌ যখন গিয়েছিলাম তখন ওই রেস্টুরেন্টে, ওখানকার রেস্টুরেন্টেই রান্নাটা আমি খেয়েছিলাম। তা খেয়ে মনে হয়েছিল যে আমি এটা করব। তা বাড়িতে এসে করেছি, খেয়েছি, খুব ভালো লেগেছে। তাই এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বেরেস্তাটা আমি একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। কিছুটাই রান্নার সময় দেব, আর কিছুটা নামাবার সময় দেব। চাপাটা দিয়ে দিচ্ছি। এবার একটু চিকেনগুলোকে উল্টে দেব। এইভাবে করলে ধরে পুড়ে যাবার ভয় নেই। মাঝে মধ্যেই একবার করে উল্টে নিতে হবে। আবার চাপা দিয়ে দিলাম। চিকেনটা হাফ কুক হয়ে গেছে। এইবার যে মশলাটা রাখা ছিল
মশলাটা এবার ওখানে চিকেনগুলোর সঙ্গে মিশিয়ে দেব। মশলাটা দিলাম, এবার চাপা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট। ভালো করে করবে, যত্ন করে। হ্যাঁ, আজকে খাওয়াটা হলে জমে যাবে। যত্নের কোনো অভাব নেই, একদম ফুল এতে হচ্ছে। যতটা খেয়ে বুঝতে পেরেছিলাম যে কিভাবে হয়েছে রান্নাটা, চেষ্টা তো আগেই করেছি, বাড়িতে করে খেয়েছি, আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখছেন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে বলুন তো। আমি গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করেও এই বেরেস্তাটা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং এ রাখবো। যতক্ষণ এইটাই হিটটাই থাকবে ততক্ষণ রেখে দেব। এটা হচ্ছে চিকেনটার নাম, পেয়েছি তো লখনৌ, চিকেনটার নাম হচ্ছে দম চিকেন। কারণ এই যে দমে হচ্ছে বিরিয়ানির মতো, আগুনে হচ্ছে না। আগুনের ওপর চাটু বসিয়েছি, চাটুর ওপর কড়া বসিয়েছি। তুমি দুটো দম দিয়ে দাও, তাহলে দমদম চিকেন হয়ে যাবে। আচ্ছা, দমদম চিকেন, ঠিক। তাহলে তো কলকাতা চিকেন হয়ে যাবে। না, দমদম চিকেন। এইবার রান্নাটা আমি সার্ভ করব। পুরো গ্রেভিটা তুললাম না। লখনৌয়ের এই দম চিকেনটা আপনারা তো অবশ্যই করবেন, জোর দিয়ে বলছি। দেখবেন বাড়ির মানে ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধু বান্ধবদের কাছে প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। আর ফেসবুক পেজে টুকুস কিচেন, সেটাও পারলে ফলো করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক গল্প করেছি, পরের ভিডিওতে আবার আসবো, আবার গল্প করব। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।